তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। তো আজকে যে এখানে আলোচনা হবে সে আলোচনাটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। প্রথম অধ্যায় অর্জুন যে প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে ভগবান দুটি শ্লোক বলেছেন, আর দ্বিতীয় অধ্যায় তিনি আবার প্রশ্ন করা শুরু করেছেন 4 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোক অবধি। আজকে হচ্ছে 6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে তিনি আজকে তার নিজের ব্যক্তিগত সংশয় তিনি প্রকাশ করবেন। যেমন আমরা কর্ম করতে যে সংশয় করি সেই সংশয় তিনি কর্তব্য তিনি ব্যক্ত করবেন, যেটা আমাদের ক্ষেত্রে হয়। তো চলুন 6 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। না চেত বিদ্ম কতরন্ন গরিয় যদবা জয়ম যদিবা না জয় যাবে না হত্যনা জীবী সবেশম তেন অবস্থিতম প্রমুখ ধৃতরাষ্ট্র। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থেকে অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত। কত সুন্দর কথা বলা হয়েছে। তবুও তারা কি করেছেন? এই রণক্ষেত্রে উপস্থিত। তাহলে আমরা কি করবো এখন? সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আজকের শ্লোকে যেটা আলোচনা করা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারলাম? আমরা যারা এই জগতের মানুষ, কর্মের প্রতি আসক্তি, তারা কিভাবে এখান থেকে সংশয় থেকে মুক্ত হতে পারেন সে কথা আজকের শ্লোকে অর্জুন আমাদের হয়ে প্রশ্ন করেছেন। এখানে আমাদের অনেক সময় একটা সিচুয়েশন চলে আসে যে সিচুয়েশনটা আমরা কন্ট্রোল করতে পারি না। তখন আমাদের কি করা উচিত? অর্জুন তিনি সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন। কি করছেন অর্জুন? বলছেন যে এই যুদ্ধক্ষেত্রে আমি ধৃতরাষ্ট্র পুত্র হত্যা করব বা যুদ্ধে জয়লাভ করলাম, তারা বেঁচে থাকবে না, কিন্তু আমরা বেঁচে থেকে কি করব? এই যে কত সুন্দর একটা কথা। এই কথাটা বলার অর্থ কেন? আমাদের হয় তিনি এই কথা বলছেন। কেন বলছেন? কারণ তিনি জানতেন এই কলিযুগের মানুষ সবসময় সংশয় থাকবে, যে কোনো কর্মের প্রতি তাদের সংশয়। করব কি করব না, করব কি করব না, এই যে সংশয় মনোবৃত্তি কি হচ্ছেন তাকে সেই কর্মের পথের সুফল তিনি সহজে প্রাপ্ত হচ্ছেন। যারা অর্জুন তিনি বলছেন আমি যুদ্ধে জয়লাভ করব, করে কি করব যদি তারা বেঁচে না থাকে? এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে ধর্মযুদ্ধকে জয়লাভ করা। অর্থাৎ ক্ষত্রিয় কর্তব্য যুদ্ধ করতে হবে। তা আমরা যারা ক্ষত্রিয় না, আমাদের কি হবে গতি? এখন আমাদের সেটাই শিক্ষা। এখানে অর্জুন যে কথা বলছেন, অর্জুনের কথাটা বাস্তবসম্মত কিনা
বলছেন যে আমি তাদের দ্বারা জয় হব না পরাজিত হব সেটা আমি বুঝতে পারতেছি বা আমার শ্রেয় না, তাহলে আমি কি করব? এটাই হচ্ছে শিক্ষা। আমরা যে কোনো কর্ম করব সেটা আমাদের সংসার আসবে, আর সেই সংসারটা তখন আমরা কিভাবে আলোচনা করতে পারি? যখন অর্জুন কালকের শ্লোক অর্থাৎ 7 নম্বর শ্লোকে সে কথাই তিনি ব্যক্ত করবেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব অপিচ্ছামিতম ধর্মস্য। আমি বুঝতে পারতেছি না আমি কি করব, আমি কোন কর্ম করব আমি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা সেরকম যখন আমরা কোনো কর্ম করি আর সেই কর্মটা আমাদের কি করতে হবে? ভেবে চিন্তে করতে হবে, এবং যেটা করব দৃঢ়তার সঙ্গে আমাদের করা উচিত। যদি আমি যে কর্ম করি দৃঢ়তার সঙ্গে আমি না করি তাহলে আমি কখনো সফলতা পাবো না। সেই কর্মের প্রতি আমার নিষ্ঠা থাকতে হবে। আমি ধর্ম করি আর যাই করি, বা চুরি করি, ডাকাতি করি, কিন্তু আমাকে নিষ্ঠা থাকতে হবে। যদি আমার সেই তার প্রতি নিষ্ঠা থাকে তাহলে সেই কর্মে আমি সফলতা লাভ করতে পারি। কারণ এটাই হচ্ছে শিক্ষা। জীবনের মূল ভিত্তি হচ্ছে দৃঢ়তা, সংকল্প। এই কলিযুগের মানুষের দৃঢ়তা এবং সংকল্প খুব কম, যার কারণে তারা যে কোনো কর্ম করবে সেখানে হতাশাগ্রস্ত অনুভব দর্শন করে। এর আগের শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন, আমি হতাশাগ্রস্ত, তাহলে আমি কি করব? অর্জুন আমাদের হয়ে তিনি ভগবানের কাছে এত সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন যেটা আমরা করতে পারবো না। আর আমরা করলেও আমরা জড়জগতের প্রশ্নকে নিয়েই আলোচনা করব। এই জগতের মানুষ লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর খুঁজতেছে, লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু তাদের প্রকৃত প্রশ্ন কি তারা সেটা জানে না। আর সেটা না জানার কারণে কি হচ্ছে, তারা সে কর্মের বন্ধনে আবার পুনরায় আবৃত হচ্ছে। আর যখন পুনরায় কর্মের বন্ধনে আবৃত হচ্ছেন তখনই কি হচ্ছেন, সে সেখান থেকে আর বের হতে পারছেন না। সুন্দর একটা উপাখ্যান আছেন। তো এক লোক কি করতে গেছেন, বনে গিয়েছেন কাঠ কাটতে। যখন বনে সে কাঠ কাটতে গেছেন, গেতে গেতে হঠাৎ একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। যখন সে কুয়ার মধ্যে পড়ে গেছেন তো একটা শিকড় ধরে বেঁচে আছে, কারণ কুয়ার গভীরটা এত গভীর যে সেখান থেকে সে তাকাতে পারছে না। কেন তাকাতে পারছে না? কারণ নিচে দেখতেছে বিশাল বড় একটা অজগর সাপ। তো হঠাৎ ওদিক দিয়ে একটা বাঘও ভ্রমণ করতে গেছেন, বাঘ এসে দেখে মানুষের গন্ধের পেয়েছেন। যখন মানুষের গন্ধ পেয়েছেন তখন বাঘ সেখানে গিয়েছেন, বাঘ সেখানে হাজির, স্থির হয়ে যাচ্ছেন। সেই লোকটা যখন সে কুয়ার গর্ত থেকে বের হবে তাকে আমি খেয়ে ফেলব। কত সুন্দর! আর এদিকে সেই গাছের শিকড় কে কাটতেছেন? ইঁদুরে কাটতেছে। যখন এই অবস্থায় সে কি করতেছেন, ভেবে কুল কুনার খুঁজে পাচ্ছেন না কি করবেন কি না করবেন। আমাদের ঠিক সেরকম। তখন হঠাৎ সে গাছের উপর থেকে একটু একটু মধু পড়তেছেন, টুপটাপ করে। আর সে মধু সে হা করে জিহ্বা বের করে দিয়ে আসে, শুধু মধুকে আস্বাদন করে। সে একটু মধু পড়তেছে সে ঘন্টা পর পর।
শুধু মধুকে আস্বাদন করেছে। এদিকে তার আর কোনো কি চিন্তা নেই। কি চিন্তা নেই? নিচে অজগর সাপ, উপরে বাঘ, নিচে যে ইঁদুর রশি কাটতেছে সেটা তার চিন্তা নেই। সে মধু আস্বাদনে সে সবকিছু ভুলে গেছে। তো এই জগতের মানুষ ঠিক সেরকমই, সামান্য একটু সংসার সুখে তারা সবকিছু ভুলে গেছে। তার প্রকৃত আলায় কোথায় কি করবে, কোথায় যাবে সেটা সে ভাবতেছে না। এখন সেটা ভাবতেছে কি, তার জীবনের লক্ষ্য একটাই, কামকে কি করে এনজয় করা যায়। এই হচ্ছে কলিযুগের মানুষের দুর্দশা অবস্থা। তা আমাদের উচিত এখান থেকে বের হয়ে যাওয়া। আজকের আলোচনা সেটাই বলছেন। অর্জুনের সংসার যখন হবে তখন আমাদের ভগবানের শরণাগতি হওয়া উচিত।